সকাল হোক বা সন্ধে এমন একটা মুখরোচক খাবার থাকলে আর কিছুই সঙ্গে লাগে না। তো অসাধারণ লাগে খেতে, শুনে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে মুচমুচে। ঘরকন্না লাইফের নতুন আইটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো রেসিপিটা শুরু করলাম। এখানে নিয়েছি আটা, তো 1 কাপ পরিমাণ আটা নিলাম। এর ভেতরে এবার সুজি দিতে হবে। সুজি দিলে বেশ একটু মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। তো 3 চামচ মতো সুজি দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম, আর দেবো এখানে সামান্য জিরে গুঁড়ো, আর দেবো একটু হলুদ। তো সামান্য পরিমাণেই দিলাম, যেহেতু আমার আটার পরিমাণটা কম। এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জোয়ান, তো ছোটো চামচের 1/2 চামচ মতো জোয়ান দিয়েছি। তো হাতে একটু ঘষে নিলাম, ফ্লেভারটা খুব ভালো আসবে। এখানে দিয়ে দেবো একটুখানি পিৎজা সিজনিং, তো পিৎজা পাস্তার যে সিজনিংটা হয়, মানে যে মশলাটা হয়, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এটা এবার মিশ্রণটা একটু ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে এখান থেকে আমি একটুখানি তুলে রাখবো আলাদা করে। তো সামান্য একটুখানি তুলে রাখছি, তো দেখে বুঝতেই পারছো কতটা তুলেছি, অল্প একটুখানি। আর বাকি যেটুকু আছে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা বেশি শক্তও না, আবার বেশি নরমও যেন না হয়। যেমন আমরা আটার ডো তৈরি করি, রুটি হয় যেমন তৈরি হয়, ঠিক ওরকম করে একটা ডো তৈরি করে নেব। তো এই আটা মাখার সময় এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটুখানি আলু। তো সেদ্ধ করা 1 টুকরো আলু দিলাম, এতে কিন্তু খুব ভালো হবে, খেতে বেশ টেস্টি হবে। তো এখানে আলুটা দিয়ে এবার একটুখানি মেখে নেব। তো এবার মেখে টেকে তারপরে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, ডোটা একটু সেট হওয়ার জন্য। 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে আমি কয়েক টুকরো আলু নিয়েছি, তো আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। নিয়ে এবার এর ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দেবো ধনিয়া পাতা কুচি। আর এখানে সামান্য একটুখানি হলুদ দিচ্ছি, আর এখানে দেব জিরে গুঁড়ো, সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে, আর দিলাম লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু। আর এর ভেতর দেবো সামান্য একটুখানি লবণ। তো লবণটা তো অবশ্যই লাগবে, কারণ লবণ না হলে ভালো লাগবে না খেতে। আর এখানে যে আমি গুঁড়োটা রেখেছিলাম আলাদা করে, সেই গুঁড়োটা একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, খুব বেশি গাঢ়ও নয়, আবার একদম পাতলাও নয়, এমন একটা ব্যাটার তৈরি করেছি। তো ব্যাটারের মধ্যে সামান্য একটুখানি কারি পাতা কুচি দিয়ে দেবো, আর ধনে পাতা আগেই দেওয়া আছে, তো একটুখানি কারি পাতা দিয়ে মিশিয়ে নিলাম। আর এখানে আমি যে লেচি কেটে রেখেছি, তো সেই লেচিটা নিয়ে বেশ বড় করে একটা রুটির মতো তৈরি করে নেব। তো একটু আটা দিয়ে দিয়ে ভালো করে দেখো, এই যে রুটিটাকে বড় করে নিচ্ছি। তো বড় করা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম যে আমি আলুটার মিশ্রণটা রেখেছিলাম, আলু মেখে, সেই আলু মাখাটা এবার এক সাইডে রুটির অর্ধেকটাতে আমি ভালো করে এই যে চামচ দিয়ে দেখো সুন্দর করে এর উপরে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এবার অর্ধেক সাইডটা আমি ফোল্ড করে মিশিয়ে দেবো, মিশিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে দেবো, যাতে এটা খুলে না যায়। আর খুলবে না কিন্তু, তবুও একটু সেট করে দিতে হবে। সেট করে দিয়ে আমি একটা চাকু নিয়েছি, তো চাকুর যে দাঁতওয়ালা যে চাকুগুলো হয় না, করাতের মতো হয় দেখবে, ওই চাকুগুলোতে বেশ ভালো কাটা যায়। তো ওই চাকু দিয়ে আমি সুন্দর করে দেখো আমার শেপ মতো আমি কেটে নিয়েছি। তোমাদের যেমন শেপ পছন্দ তোমরা তেমন কেটে নেবে। এবার ওই যে ব্যাটারের ভেতরে আমি এই যে রুটিটা তৈরি করে রেখেছি কেটে, সেইখান থেকে এক এক পিস করে নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে দেখো শ্যালো ফ্রাই করে নেব। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারো, বা একদম হালকা তাওয়াতে যেমন ছেঁকে নেয় ওরম ছেঁকে নিলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো দেখো এবার দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে একটুখানি এক সাইড হলে এবার উল্টে দেবো। তো এই রেসিপিটা মানে তোমাদের জন্য শেয়ার করলাম, কারণ এটা চা দিয়ে হোক বা সন্ধ্যাবেলার টিফিনে, সকালবেলা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে ইজিলি, খুবই ভালো লাগে। আর তোমরা চাইলে কিন্তু ডিমও দিতে পারো, কারণ ডিমটাও বেশ ভালো। তো যাই হোক, এখানে মানে অন্য আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই যে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তবে ডিপ ফ্রাই করলে একটু বেশি ভালো হয়, খুব সুন্দর ফুলবে। শ্যালো ফ্রাই করেছি তাই খুব একটা ফোলেনি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। একবার অন্তত হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করতে ভুলো না। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। আর বেল বাটন দেওয়া থাকে, বেল বাটনে ক্লিক করে অল অন করে রাখবে, তাহলে আমার ব্লগ ছাড়লে, যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে।
তো আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু খেও। টাটা।